মালয়েশিয়া থেকে দেশে চলে যাচ্ছেন একেবারেই বা চলে গিয়েছেন বা দেশে যাবেন যারা, তাদের প্রতি একটা অনুরোধ যে আপনারা দেশে যাওয়ার আগে অবশ্যই একটি কর্মসংস্থান করে নেবেন। আপনার হাতে সামান্য কিছু টাকা ছিল বা টাকা আছে, এই টাকাটা নষ্ট করবেন না আপনারা। অনেকে যারা কি বিগত সময় দেশে গিয়েছেন যে একেবারেই স্পেশাল পাস দিয়ে ওই সমস্ত প্রবাসীরা বর্তমানে এই সময় চরম বিপাকে রয়েছেন। যেমন কি যে প্রথম পর্যায়ে দেখে যাওয়ার পরে একেবারে হাই হুতাশ করে খরচ করেছেন আত্মীয় স্বজন, ফ্যামিলি, পরিবার বা বন্ধু বান্ধবীদেরকে নিয়ে। বর্তমানের সময় যে কিছু করার মতো যে মাধ্যম খোঁজ করতেছেন বা আবারও আসার চেষ্টা করতেছেন। তাই তো যারা দেখে যাবেন আপনার হাতে কিছু টাকা রয়েছে, টাকা আছে, এই টাকা দিয়ে আপনি দেখে যাওয়ার পরে যে যাতে করে কিছু করতে পারেন এই বিষয়ে একটু খেয়াল রাখবেন। যে সমস্ত ভাই বন্ধুগণ দেখে যাচ্ছেন প্রথম পর্যায়ে দেখে যাওয়ার পরবর্তীতে যে পরিবার এবং কি আত্মীয় স্বজন একের জায়গায় আপনি ডাবল দিচ্ছেন বা 3 গুণ দিচ্ছেন, হাই উতাস করতেছেন বা এনজয় করতেছেন, এক সময় যখন কিনা আপনার পকেট খালি হয়ে যাবে তখন কিন্তু কেউ আর আপনার দিকে কর্ণপাত করবে না। তাই তো যে সামান্য টাকাটুকু আছে দয়া করে আপনারা কিছু করার বিষয়টা একটু ভাবুন, যাতে করে আপনি গাড়ি চালাবেন বা আপনি ছোটোখাটো একটা দোকান দিবেন বা একটা ব্যবসা করবেন, যাই করেন না কেন কাজের ক্ষেত্রে কোনো লজ্জা নেই, বসে থাকবেন না। প্রথম পর্যায়ে কিছু প্ল্যানিং করে দেখে যান বা দেশে গিয়ে থাকলেও ওই সমস্ত ভাইয়েরা দ্রুত কিছু করার জন্য প্রিপারেশান নেন। আবারও মালয়েশিয়াতে আসবেন, বিষয় করবেন, ওরকম যে আশা নিয়ে বসে থাকবেন না। যারা দেশে গিয়েছেন প্রায় 95% প্রবাসী ভাইরা ব্ল্যাক লিস্টে রয়েছেন, আপনি মালয়েশিয়াতে আর আসতে পারবেন না, কারো 5 বছর, কারো বা সারা জীবনের জন্য। তো সেক্ষেত্রে যেহেতু এখন আপনাদেরকে শুরু থেকে দেশে কিছু করার জন্য ভাবতে হবে, তাই তো আসুন আমরা প্রথম থেকে শুরু করি। অনেকেই ভাবে ভাই মানুষে কী বলবে বা লোকে কি বলবে। আরে ভাই, যখন কিনা আপনি খেতে পারবেন না, আপনার ফ্যামিলি খেতে পারবে না, তখন তো লোকে কিছু বলতেছে না। আপনি কিছু করতে গেলেই লোকে কি বলবে এইটা ভাবতেছেন। তো সেক্ষেত্রে এই সমস্ত মনোভাব চেঞ্জ করে পরিবর্তন করে যে আপনি কিছু করার জন্য প্রিপারেশন নেন সময় থাকতে, তাহলে আপনি কষ্ট পাবেন, ফ্যামিলি কষ্ট পাবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।